বিতরণ করবে জুনাইদ বয়েজ ক্লাবের সদস্য মোহাম্মদ কালাম ভাই। এখন খাদ্য সামগ্রী বিতরণ করবে জুনাইদ বয়েজ ক্লাবের অন্যতম সদস্য কালাম ভাই। সদস্য মোহাম্মদ হাসান ভাই। সামনে দাঁড়িয়ে কেউ যানজটে তৈরি করবেন না, যাতায়াতের রাস্তা পরিষ্কার রাখুন। অযথা ঝগড়া তৈরি করবেন না। সামনে থেকে আপনাদেরকে একটু সরে যাওয়ার জন্য অনুরোধ করছি। যে সকল ভাইরা টেবিলের সামনে দাঁড়িয়ে আছেন তাদের বিনীতভাবে অনুরোধ করছি এখানে দাঁড়িয়ে ঝগড়া তৈরি করে মানুষের চলাচলের ব্যাঘাত সৃষ্টি করবেন না। পেছন থেকে তাজু ভাই 5 জন টোকেনধারী যারা আছে পাঠিয়ে দিন। পেছন থেকে 5 জনকে পাঠিয়ে দিন। প্রতি 5 জন করে খাদ্য সামগ্রী নিয়ে যাওয়ার পর আবার নতুন করে 5 জনকে আসার ব্যবস্থা করে দিবেন। যাদের হাতে টোকেন নাই তাদেরকে পেছনের সারিতে বসার জন্য অনুরোধ করছি। আপনারা নিয়ে গেলেন নিজে নিয়ে গেছেন, এখানে সরে যান। সহকারে চেয়ারে বসে থাকুন, আমরা নিজেরা আপনাদের হাতে পৌঁছে দেব। এই জায়গাটা খালি করেন। এখন অনুরোধ জানাচ্ছি হাজী ফজলুল হক ব্যাপারী সাহেবকে খাদ্য সামগ্রী বিতরণের জন্য। এরপর সাথে আসবেন হাজী হাইবুর রহমান সরকার হাজির টাকা খাদ্য সামগ্রী বিতরণের জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। আমন্ত্রণ জানাচ্ছি হাজী আতাউর রহমান সাহেবকে 50 জন্য। আমন্ত্রণ জানাচ্ছি খাদ্য সামগ্রী বিতরণে অংশগ্রহণ করার জন্য। এরপর হাজী আতাউর রহমান সাহেব অপেক্ষা করেন। মোহাম্মদ সুমাদ হুদাইকে অনুরোধ করবো পেছন থেকে যেন সামনে এসে জলদারি রাখুন। সামনে আসার ব্যবস্থা করবে। 5 জনের বেশি হাতে সামনে আসতে না পারে ছাড়া
বাবা কি দেখবে বাবা বাবা ইংল্যান্ডের মানুষ মোহাম্মদ মাহমুদুর রহমান বাবু হাত তুলে বিতরণ উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন ত্রিপুরা মহাদেব সাবেক কাউন্সিলর সমাজসেবক রাজনীতিবিদ উপস্থিত আছেন মোহাম্মদ তিপ্পান্ন ওয়ার্ডের কাউন্সিলর জনাব খালেদ আহমদ উপস্থিত আছেন তিপ্পান্ন ওয়ার্ডের সভাপতি জনাব আলমগীর জামিল। আমাদের এলাকার নুরানি মসজিদ এবং অন্যান্য মসজিদ সম্মানিত তিপ্পান্ন ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব হাজী মির হোসেন সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ তিপ্পান্ন ওয়ার্ডের কাউন্সিলর জনাব খালেদ আহমদ, তিপ্পান্ন ওয়ার্ডের সভাপতি আলমগীর খান দীপু, উপস্থিত আছেন নুরানি মসজিদের সম্মানিত সদস্যবৃন্দ, মাইকুল হাসান খান মসজিদের সম্মানিত মুসলিমবৃন্দ এবং সভাপতি জনাব হাজী বুজরুল রাখারি, উপস্থিত আছেন জয়েন্ট বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, সম্মানিত সদস্যবৃন্দ যারা তাকে সামনে নেওয়ার জন্য এসেছেন, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা নিশ্চয় আসসালামু আলাইকুম। তখন থেকে আমরা সামাজিক কাজগুলো করার চেষ্টা করি। তা আমাদের এখন বয়স হয়ে গেছে, এখনকার নতুন যারা আছে যুবক যারা আবার সহযোগিতা করেছে। আমি আশা করি প্রতি বছরের ন্যায় স্টুডেন্ট বয়েজ ক্লাব উপহার দিতে পারে। আপনাদের কাছে আপনারা সহযোগিতা চাই, যেন আগামীতে আরো এর থেকে ভালো যেন করা হয়, আমি অনুরোধ করবো। আর যারা যারা এই সব আয়োজন করেছেন, যারা আর্থিক দান করেছেন, তাদেরকে জানেন ধন্যবাদ। বড় মানুষকে পোলা পান্ডা পাঠাইতে থাকে বয়স্ক মহিলাদেরকে আগে আসার ব্যবস্থা করে দিই, বয়স্ক পুরুষ এবং মহিলা যারা আছে তাদেরকে আগে আসার ব্যবস্থা করে দিই। বয়স্কদের দেওয়ার পরে যারা অল্প বয়সী তারা চাকরি পাঠান। অযথা টেবিলের সামনে দাঁড়িয়ে যানজট তৈরি করবেন না। যাদেরকে খাদ্য সামগ্রী তাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দিন। অযথা সামনে দাঁড়িয়ে যানজট তৈরি করবেন না। কাজী ভাই এবং কামাল ভাইকে বলবো, প্রথমে যারা বয়স্ক পুরুষ এবং মহিলা আছে আপনারা কবে থেকে শুরু করেছেন এবং এই ক্লাবটা কবে স্থাপিত হয়েছে? ধন্যবাদ। আমরা এই অনুষ্ঠানটি প্রতি বছরই করে থাকি। একটা মানবিক অনুষ্ঠান। বিভিন্ন স্তরের গরিব যারা অসহায় আছে তারা আমরা 1985 সাল থেকে আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রমের কাছে চালু রেখেছি। সকলের আশা করি আগামীতে আরও ব্যাপক পরিসরে সকলের সহযোগিতা নিয়ে আমরা এই কার্যক্রম আরও ব্যাপক হ্যাঁ, প্রায় 450 ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বিশেষ অতিথি জনাব মির হোসেন মিরু ভাই, সাবেক কাউন্সিলর এবং যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। জনাব মির হোসেন মিরু ভাই, সাবেক কাউন্সিলর
যুগ্ম আহ্বায়ক থাকা এই সোহাগ সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের এলাকায় আজকে জুরাইন বয়েজ ক্লাব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তারা আজকে গরিব দুস্থ অসহায়দের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণে উদ্যোগ নিয়েছেন। সভাপতি এবং সাধারণ সম্পাদক রয়েছেন, আমরা তাদের কাছে নিয়ে যাচ্ছি, তাদের কাছে এবং আপনারা আমাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন জুরাইন বয়েজ ক্লাবের সাধারণ সম্পাদক মহোদয়। যদি একটু বলেন আজকে আপনারা কতজনকে দিচ্ছেন? আসলে এটা আমরা বিগত 10 বছর ধরে অসহায় মানুষের কথা চিন্তা করে ঈদের সময় খাদ্য বিতরণটা করে থাকি। তো সবার সহযোগিতায় আমরা যারা বয়েজ ক্লাবের সদস্য শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের সহযোগিতায় আমরা প্রতি বছর মিনিমাম 400
500-600 পর্যন্ত হয়ে যায়। এছাড়াও আমরা তার হাতে হাতে যারা এলাকা বা বিভিন্ন জায়গা থেকে আসেন অসহায় মানুষ তাদের মধ্যে অর্থ সাথে সাথে দিয়ে দেয়। এইভাবে আমাদের কার্যক্রমটা চলে আসে। আর আশা করি আপনাদের কাছে সবার কাছে দরকার যাতে আমরা এটা চালিয়ে যেতে পারি। পাশাপাশি আমাদের অন্যান্য প্রোগ্রামও হয় এবং এই প্রোগ্রামগুলো করার জন্য করি না, যাতে আরও মানুষের উৎসাহ হয়, অনুপ্রেরণা যোগায়, তাদেরকে উদ্দেশ্য করে ওই প্রোগ্রামটা আমরা করি। এটা প্রায় ভয়েস ক্লাব একটা উদাহরণস্বরূপ বলা যায়। এটাই উদাহরণ। ঠিক আছে, সাতটা প্রত্যেকে লোকের হাতে নিয়ে একজন একজন করে সামনে আসবেন এবং প্রত্যেকে উপহার সামগ্রী নিয়ে যাবেন। এবং জুলাই বয়েজ ক্লাবের ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা প্রত্যেকের দায়িত্ব অনুষ্ঠানে এখানে আছে হইলো আছে, গোলাপ চাউল আছে, সেমাই আছে, তেল আছে, পেঁয়াজ আছে, আলু আছে, লবণ আছে, চিনি আছে। এই সাতটা আইটেম দিয়ে আমরা একটা কাজ করে এটা খেয়াল কথা বলে একটাই দেয় না প্রতিদিনই দেয় একটু বলেন রমজান হইতে রমজান মাসে যে ঈদে পেতে পারি এটা দেয় মানে এইভাবে যদি প্রতিটা সংগঠনে আসতো তাহলে তো মানুষের উপকার হবে। অনেক অনেক খাটাখাটি করতে আসে গরিবের দিনে অনেক খাটাখাটি করতে আসে কেউ কথা বলতে পারবেন? আপনি বলেন। আচ্ছা, এটা কি সবসময় পান নাকি প্রতি বছরই? এটা যদি এরকম যদি সময় দিত ভালো হতো না আরো? এবছর একটু কম দিচ্ছে মানুষ, তাই না? না, এরা তো দিতেছে কিন্তু সব জায়গায় জায়গায় দিলে ভালো হতো। মানে এই যে রাজনীতিবিদরা সিজনাল ব্যবসায়ী নিজের কাজ করার জন্য মানুষ কোথা থেকে আসছেন? এই কি এরা সবাই সবসময় দেয় নাকি? হ্যাঁ? এটা দিত তাহলে ভালো হতো না? আপনারা তো চান যে সামাজিক যারা ব্যক্তিত্ব আর কেউ কথা বলতে পারবেন না? একজন আপনি কটা বললেন যে
আজকে সামাজিক সংগঠনগুলো আছে আমন্ত্রণ জানাচ্ছি হাজী আতাউর রহমান সাহেবকে মঞ্চে আসার জন্য। হাজী হাবিবুর রহমান হাবিব থেকে আমন্ত্রণ জানাচ্ছি খাদ্য সামগ্রী বিতরণে অংশগ্রহণ করার জন্য। এরপর হাজী আতাউর রহমান সাহেব এখন অনুরোধ জানাচ্ছি হাজী ফজলুল হক ব্যাপারী সাহেবকে খাদ্য সামগ্রী বিতরণের জন্য। আস্তে 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 রাখেন রাখেন। এরপর সাথে আসবেন হাজী হাবিবুর রহমান সরদার হাবিব কাকা খাদ্য সামগ্রী বিতরণের জন্য। আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। একটা একটা হ্যাঁ 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 বড় মানুষের পোলা পান্ডা পাঠাইতেছে আগে। বয়স্ক মহিলাদেরকে আগে আসার ব্যবস্থা করে দিন। বয়স্ক পুরুষ এবং মহিলা যারা আছে তাদেরকে আগে আসার ব্যবস্থা করে দিন। বয়স্কদের দেওয়ার পরে যারা অল্প বয়সী তাদেরকে পাঠান। হ্যালো ভাই, অযথা টেবিলের সামনে দাঁড়িয়ে যানজট তৈরি করবেন না। যাদেরকে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে তাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দিন। অযথা সামনে দাঁড়িয়ে যানজট তৈরি করবেন না। তাজু ভাই এবং কামাল ভাইকে বলবো, প্রথমে যারা বয়স্ক পুরুষ এবং মহিলা আছে আসসালামু আলাইকুম। উনিশশো 85 সনে আমরা জুলাই বয়স ক্লাব প্রতিষ্ঠিত করি। তখন থেকে আমরা সামাজিক কাজ করার চেষ্টা করি। তা আমাদের এখন বয়স হয়ে গেছে, আপনার নতুন যারা আছে যুবক তারা আবার সভাপতি সেক্রেটারি রয়েছে। আমি আশা করি প্রতি বছর নেয় জুলাই বয়স ক্লাব ঈদ সামগ্রী উপহার দিতে পারে। আপনাদের কাছে আপনারা সহযোগিতা চাই, হ্যাঁ, যেন আগামীতে আরো এর থেকে ভালো যেন কিছু করা হয়, এটি আমি অনুরোধ করবো। আর যারা যারা এই সব আয়োজন করেছেন, যারা আর্থিক দান করেছেন, তাদেরকে জানাই ধন্যবাদ। পরে ক্লাবের পক্ষ থেকে আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বিশেষ অতিথি জনাব মীর হোসেন মিরু ভাই, সাবেক কাউন্সিলর এবং যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। জনাব মীর হোসেন মিরু ভাই, সাবেক কাউন্সিলর, যুগ্ম আহ্বায়ক ঢাকা। সোহাগ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك
ولسوف يعطيك ربك ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم বিতরণ উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ত্রিপুরা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, সমাজসেবক, রাজনীতিবিদ। উপস্থিত আছেন 52-53 ওয়ার্ডের কাউন্সিলর জনাব খালেদ আহমদ। উপস্থিত আছেন 53 ওয়ার্ডের সভাপতি জনাব আলমগীর জামিল। আমাদের এলাকার নুরানি মসজিদ এবং অন্যান্য মসজিদ সম্মানিত 53 ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব হাজী মীর হোসেন মিরু সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। উপস্থিত আছেন 52-53 ওয়ার্ডের কাউন্সিলর জনাব খালেদ আহমদ, 53 ওয়ার্ডের সভাপতি আলমগীর খান দীপু। উপস্থিত আছেন নুরানি মসজিদের সম্মানিত সদস্যবৃন্দ, বাইতুল আসাদার মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ এবং সভাপতি জনাব হাজী ফজলুল কাকড়ি। উপস্থিত আছেন জয়েন্ট ভয়েস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, সম্মানিত সদস্যবৃন্দ, যারা তাদের সামনে নেওয়ার জন্য এসেছেন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা নিশ্চয় देख सकते हैं কদমতলী পূর্ব জুরান এলাকায় আজকে জুরাইন বয়েজ ক্লাব পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে তারা আজকে গরিব দুস্থ অসহায়দের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে। সভাপতি এবং সাধারণ সম্পাদক রয়েছেন, আমরা তাদের কাছে নিয়ে যাচ্ছি, তাদের কাছে বিরক্ত লাগবে এবং আপনাদের জন্য আপনারা আমাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন জুরাইন বয়েজ ক্লাবের সাধারণ সম্পাদক মহোদয়। যদি একটু বলেন আজকে আপনারা কতজনকে দিচ্ছেন? আসসালামু আলাইকুম। আসলে এটা আমরা বিগত 10 বছর ধরে এই অসহায় মানুষের কথা চিন্তা করে প্রতি ঈদের সময় এই খাদ্য বিতরণটা করে থাকি। তো
সবার সহযোগিতায় আমরা যারা বয়েজ ক্লাবের সদস্য উপদেষ্টা সহ অন্যান্য শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের সহযোগিতায় আমরা প্রতি বছর মিনিমাম 400, 500, 600 পর্যন্ত হয়ে যায়। এছাড়াও আমরা তার সাথে সাথে যারা এলাকার বা বিভিন্ন জায়গা থেকে আসে অসহায় মানুষ তাদেরকে কিছু অর্থ সাথে সাথে দিয়ে থাকি। এইভাবে আমাদের কার্যক্রমটা চলে আসছে। আর আশা করি আপনাদের কাছে সবার কাছে দোয়া প্রার্থী যাতে আমরা এই কাজটি চালিয়ে যেতে পারি। এর পাশাপাশি আমাদের অন্যান্য প্রোগ্রামও হয় এবং এই প্রোগ্রামগুলো করার জন্য করি না, যাতে আরও মানুষের উৎসাহ হয়, অনুপ্রেরণা যোগায়, তাদেরকে উদ্দেশ্য করেও এই প্রোগ্রামটা আমরা করে থাকি। এটা প্রায় বয়স ক্লাব একটা উদাহরণস্বরূপ বলা যায়। এটাই বোঝা যায়। যদি বলেন এই কার্যক্রমটা আপনারা কবে থেকে শুরু করেছেন এবং এই ক্লাবটা কবে স্থাপিত হয়েছে? ধন্যবাদ জয় টিভিকে। আমরা এই অনুষ্ঠানটি প্রতি বছরই করে থাকি। এটা মানবিক অনুষ্ঠান। বিভিন্ন স্তরের গরিব যারা অসহায় আছে এবং যেটা মানুষ তারা প্রতি বছর এই ব্যাগগুলো নেওয়ার জন্য এখানে উপস্থিত হন। আমরা 1985 সাল থেকে আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রম এটা চালু রেখেছি সকলের সহযোগিতার মাধ্যমে। আশা করি আগামীতে আরও ব্যাপক পরিসরে সকলের সহযোগিতা নিয়ে আমরা এই কার্যক্রম আরও ব্যাপকভাবে বিতরণ করতে পারবো। ধন্যবাদ। আজকে কতজনকে দিচ্ছেন? হ্যাঁ, প্রায় 450 ব্যাগ। ঠিক আছে, 60 প্রত্যেকে টোকেন হাতে নিয়ে একজন একজন করে সামনে আসবেন এবং প্রত্যেকে উপহার সামগ্রী নিয়ে যাবেন। এবং জুলাই বয়েজ ক্লাবের ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা প্রত্যেকের দায়িত্ব। খাদ্য বিতরণ অনুষ্ঠানে এখানে আছে হইলো আছে পোলাও চাউল আছে, সেমাই আছে, তেল আছে, পেঁয়াজ আছে, আলু আছে, লবণ আছে, চিনি আছে। এই 7টা আইটেম দিয়ে আমরা একটা 7টা আইটেমের মধ্যে আমরা একটা প্যাকেজ করেছি। 400 লোক। একটু কাজ করেন, এটা হ্যাঁ কথা বলতে। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের সুপ্রিয় দর্শক, রাজধানীর কদমতলীর পূর্ব জুরান এলাকায় আজকে জুরাইন বয়েজ ক্লাব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত অসহায়দের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করবেন। সেই কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরব দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। চিনি, পোলাও চাল, পেঁয়াজ, আলু সব এখানে আছে। সেমাই, চিনি, পোলাও চাল, আলু, পেঁয়াজ, এখানে 7-8টা আইটেম আছে। বহন দেয় না, একটাই দেয় না, প্রতি ঈদে দেয়। একটু বলেন। হ্যাঁ, প্রত্যেক রমজান হইতে রমজান মাসে এই ঈদে প্রত্যেক বাড়িতে এটা দেয়। হ্যাঁ, মানে এইভাবে যদি প্রতিটা সংগঠন আসতো তাহলে তো মানুষের উপকার হইতো। অনেক খাটাখাটি করতে আছে, গরিবের জন্য অনেক খাটাখাটি করতে আছে। কথা বলছে এখন সবাই গেলে তো কোনো দুঃখ রাখতে কেউ কথা বলতে পারবেন? আপনি বলেন, আপনি পারবেন। কোথা থেকে আসছেন আপা? আচ্ছা, এটা কি সবসময় পান নাকি প্রতি বছরেই? আচ্ছা, এটা যদি এরকম যদি সবাই দিত ভালো হইতো না আরো? এবছর একটু কম দিচ্ছে মানুষ, তাই না? না, এরা তো দিতেছে, কিন্তু সব জায়গায় জায়গায় দিলে ভালো হইতো। মানে এই যে রাজনীতিবিদরা সিজনাল ব্যবসায়ী, যখন তারা যদি আসলে নির্বাচন করে তাদের সামনে তখন নিজের কাজ করার জন্য মানুষের আচ্ছা, কোথা থেকে আসছেন? এটা কি এরা সবাই সবসময় দেয় নাকি? হ্যাঁ,
প্রতি বছরই দেয়। এটা যদি এইভাবে যদি সবার লোকেরা দিত তাহলে ভালো হতো না আরো? আপনারা তো চান যে সামাজিক যারা ব্যক্তিত্ব আর কেউ কথা বলতে পারবেন না? একজন আপনি যে সূক্ষ্মটা বললেন যে এই যে আজকে সামাজিক সংগঠনগুলো দিচ্ছে রাজনীতি এখন কোনগুলো? আবার যদি নির্বাচন আসতো তাহলে? প্রিয় দর্শক, আপনাদেরকে যুক্ত করছি রাজধানীর কদমতলীর পূর্ব জুরান এলাকায়। পূর্ব জুরান এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জুরাইন বয়েজ ক্লাব অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের উপহার সামগ্রী আজকে তারা বিতরণ করার উদ্যোগ নিয়েছেন। আজকে ঈদের উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরব দর্শক, আপনারা আমাদের সাথে